নতুন সরকার ক্ষমতায় আসার পর বেশ কিছু ভাতা বৃদ্ধি করেছে, বলা যায় দ্বিগুণ করেছে। সেক্ষেত্রে শুধু বঞ্চিত রয়ে গেছে প্রতিবন্ধীদের দেওয়া মানবিক ভাতা, বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা। সেক্ষেত্রে আগামীকাল রাজ্যে বাজেট পেশ হচ্ছে। আমরা এই অবহেলিত বঞ্চিত সমাজ কিন্তু তাকিয়ে রয়েছি সেই বাজেট অধিবেশনের দিকে। আমরা আশা করছি আমাদের ভাতাও কিন্তু বাড়ানো হবে। এখন প্রশ্ন হলো আমাদের ভাতা কতটা বাড়ানো হবে। সরকার যেভাবে ঘোষণা করেছে এবং ক্ষমতায় আসার আগেও যেভাবে ঘোষণা করেছিল যে ডবল করা হবে, তো সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, সাধারণ যারা সুস্থ সবল মানুষ তারা যদি আজকে ৩,০০০ টাকা ভাতা পায় মাসে, তাতে আমাদের কোনো অসুবিধা নাই, আমরা স্বাগত জানাই। কিন্তু সত্যিই যাদের প্রয়োজনটা বেশি, সত্যিই যাদের খরচাটা বেশি, অর্থাৎ সেই প্রতিবন্ধী, যে বয়স্ক ৬০-৭০ বছরের যিনি আছেন, অথবা যিনি বিধবা, তো এদের প্রয়োজনটা বেশি। তাদের ভাতাটা কী পরিমাণে বৃদ্ধি করা হয় এটাই এখন দেখার। সেই দিকে আমরা সবাই তাকিয়ে রয়েছি। আর আরেকটি বিষয় আপনাদের বলি যে পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চ সবার সহযোগিতা নিয়েই কিন্তু এই ভাতা বৃদ্ধির দাবিতে, অর্থাৎ ন্যূনতম ৫,০০০ করার দাবিতে কিন্তু আজ থেকে না, বহু দিন থেকে লড়ছে। তার সাথে আমিও প্রত্যক্ষভাবেই যুক্ত আছি। বহুবার আমরা আন্দোলন করেছি। নতুন মুখ্যমন্ত্রীর সচিবালয়ে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশন সেটাও দিয়েছি। তো আমাদের যে কর্মসূচি সেটা চলছে এবং চলবেই। এখন খালি মাঝখানে একটা দিন ওয়েট করতে হবে যে ২২ তারিখে দেখি যে কী ঘোষণা করে, কতটা কি বৃদ্ধি করে। যদি আশানুরূপ বৃদ্ধি ভাতা না হয়, বিশেষ করে প্রতিবন্ধীদের, তাহলে আমাদের যে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি তা কিন্তু চালু থাকবে। আমরা কিন্তু ভাতা বৃদ্ধির দাবিতে লড়ব। সেক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা, বিশেষ করে প্রতিবন্ধী সমাজ এবং সাধারণ মানুষ প্রত্যেকের সহযোগিতা কিন্তু আমরা চাইছি, আমরা কামনা করছি। কারণ কি, একতা না হলে, একজোট না হলে কোনো কিছু একটা বড় দাবি সেটা আদায় করা কিন্তু সম্ভব নয়। তো সেক্ষেত্রে আপনার রায় কী, আপনার মতামত কী, অবশ্যই দয়া করে কমেন্ট করবেন এই দৃষ্টিহীন ভাইয়ের ভিডিওতে। এবং আপনারা যারা নতুন, দয়া করে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন। আরও কিছু আপনার যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।